বাচ্চা যদি মিসবিহেভ করে তাহলে কি করেন? দাঁত কটকট করে বলেন একটা থাপ্পড় মেরে সোজা করে দিব, নাকি বলেন তুমি এত আপসেট কেন, চলো বসি দেখি কি হয়েছে? Today I'll be talking about one of the biggest debate of parenting, gentle parenting versus strict parenting. Which one actually works? Which one raises better humans? Strict parenting মানে হচ্ছে আমি যেটা বলছি সেটাই করতে হবে, obey without questions and mistake করলে punishment. Gentle parenting মানে হচ্ছে আমি তোমার ইমোশনটা বুঝতে চাই, এখানে রুলও আছে, রেসপেক্টও আছে। Strict parenting focuses on control while gentle parenting focuses on connection. আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সাপোজ বাচ্চা হোমওয়ার্ক করে নাই, স্ট্রিক্ট প্যারেন্ট বলবে তুমি হোমওয়ার্ক করো নাই, আজকে থেকে তোমার গেমস বন্ধ, পকেট মানি বন্ধ, সব কিছু বন্ধ। আর অন দ্য আদার হ্যান্ড জেন্টাল প্যারেন্ট বলবে তুমি কি ডিস্ট্র্যাক্টেড, তুমি কি কিছু বুঝতে পারছো না, আসো বসি তোমাকে হেল্প করি। আরেকটা এক্সাম্পল হতে পারে বাচ্চা পাবলিকে ট্যান্ট্রাম থ্রো করছে, স্ট্রিক্ট প্যারেন্ট বলবে চুপ থাকো, কি করছো, সবাই কি বলবে। অন দ্য আদার হ্যান্ড জেন্টাল প্যারেন্ট বলবে আমি বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ, বাট এটা এখন পসিবল না, লেটস টক কামলি। আপনারা লক্ষ্য করবেন দুইটা প্যারেন্টিং স্টাইলই কিন্তু রুল আছে, একটা ইউজ করছে ফিয়ার, আরেকটা ইউজ করছে আন্ডারস্ট্যান্ডিং। আর এটার কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্টও আছে। স্ট্রিক্ট প্যারেন্টিংয়ে বাচ্চা হয়তো শর্ট টার্মের জন্য ওবে করে, কিন্তু লং টার্মে ও ইমোশনালি ডিস্ট্যান্ট হয়, ডিসিশন মেকিং পুয়ার হয় এবং কনফিডেন্সও লো থাকে। জেন্টাল প্যারেন্টিংয়ে বাচ্চা ইমোশনকে রেগুলেট করতে পারে, ডিসিশন মেকিং বেটার করতে পারে এবং রিলেশনশিপও বিল্ড করতে পারে। আপনি যদি মনে করেন যে বাচ্চা আপনাকে সবসময় ভয় পেয়ে চলুক, দেন স্ট্রিক্ট প্যারেন্টিং ইজ ওকে। কিন্তু দেখেন এখনও অনেক মানুষ আছে যারা বড় হয়েও ডিসিশন মেক করতে পারে না, কনফিডেন্স লো থাকে এবং ইমোশনকে এক্সপ্রেস করতে পারে না। A study by University of Pittsburgh found that children raised with harsh discipline were more likely to develop anxiety, aggression, and poor emotional control in their adolescence. Because তারা শুধু ভয় পেতে শিখেছে, বুঝতে শিখেনি। আরেকটা রিসার্চ আছে যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার অফ ডেভেলপিং চাইল্ড says kids who grow up in emotionally supportive environment develops stronger brains, better decision making skills and higher self-esteem. এই পজিটিভ রিসার্চটা কিন্তু জেন্টাল প্যারেন্টিংকে সাপোর্ট করে। অনেকেরই একটা মিসকনসেপশন থাকে যে জেন্টাল প্যারেন্টিং মানে হচ্ছে বাচ্চাকে ছেড়ে দেওয়া, বাচ্চা যা চায় তাই দিয়ে দেওয়া। না, এটা ভুল। জেন্টাল প্যারেন্টিংয়েও কিন্তু রুলস আছে, কনসিকোয়েন্সেস আছে, কিন্তু পানিশমেন্টের জায়গায় থাকে এক্সপ্লেনেশন। স্ট্রিক্ট প্যারেন্টিং বলে আমি যেটা বলেছি সেটাই হবে, জেন্টাল প্যারেন্টিং বলে আমি তোমাকে এক্সপ্লেন করি কেন এটা ইম্পর্টেন্ট। স্ট্রিক্ট প্যারেন্টিংয়ে থাকে কন্ট্রোল, জেন্টাল প্যারেন্টিংয়ে থাকে ফ্রেন্ডশিপ। আমি জানি বাংলাদেশে জেন্টাল প্যারেন্টিং করা টাফ, কারণ আমরা নিজেরাই বড় হয়েছি এটা শুনে যে বাচ্চারা চুপ থাকে, বড়রা যেটা বলে সেটাই শেষ কথা। কিন্তু আজকালকার বাচ্চারা আলাদা, ওরা কোয়েশ্চেন করে, ওরা লজিক চায়, ওরা এক্সপ্লেনেশন চায়। আর এটা ওরা চেতেই পারে, কারণ ওরা বড় হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্টে। আমরা অ্যাজ প্যারেন্ট উই শুড লিসেন টু দ্যাম, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাম। অ্যান্ড আমরা যদি চাই আমাদের বাচ্চারা আমাদের কথা শুনুক, তাহলে আমাদের ওকে আগে বুঝতে হবে। Gentle parenting is not softness, it's self-control and emotional maturity. Strict parenting maybe shortcut-এ কাজ দেয়, কিন্তু gentle parenting relationship build করে for long term. একটা ভালো স্টুডেন্ট গ্রুম আপ করা অনেক ইজি, কিন্তু একটা ভালো মানুষ বানানোর জন্য আমাদের দরকার এমপ্যাথি, পেশেন্স আর আন্ডারস্ট্যান্ডিং। আপনার কি মনে হয় which parenting style do you prefer? Gentle parenting নাকি strict parenting? কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনার মতামত, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস।